বউ যদি বালা হয় সে বাচ্চা বালা হয়, স্বামী বালা হয় ওই যদি, আর বউ যদি বালা হয় না সে নেক বাচ্চা হইত না। আলহামদুলিল্লাহ রাখবা। স্বামী খুব বালা, তবলিগ করেন, শাসক নমাজ পড়েন, রোজা রাখেন, বালা খাম করেন, কিন্তু বউ বেপর্দা, বউ বেপর্দা বেহায়া, তার মাঝে হায়া নাই, পর্দা নাই। এই ফেস থেকে নেকটার আওলাদ হওয়া কঠিন। স্বামী বাদ বউ বালা যদি হয় তা নেকটার আওলাদ হওয়া সম্ভব ও কোরআন মজিদ তার দলিল। নূহ আলাইহিস সালাম নবী বউ বালা নাই, তানগর থেকে যে আওলাদ হইল এই আওলাদের নাম হইল কেনান। যে সময় আল্লাহ গজব দিলা এই জাতিরে হালাক করার লাগিয়া, তখন এই কেনান যে তান ছেলে হে বাপর লোক লইছে না, বউয়েও বাপর লোক লইছে না, জামাই লোক লইছে না। আল্লাহ রব্বুল আলামিন যে সময় পানির বন্যা দিলা, এক একটা ফারল রাখেন দেব, গ্রাম মজিদ আল্লাহ হইলা খাল দিবাল, ফারল মতো এক একটা দেব। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গা পানি ডুবাইছে না, ফাজা সব ডুবাই দিছে। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকার সামনে দেউ দিয়া ঘুরাইয়া যে সময় বোম্মা ছড়ি বায়, তো বাপর মায়া যাই গেছে ফুয়াতো। আল্লাহর কাছে আরজ করল, আল্লাহ আমার ছেলেটা পানির মাঝে হাবুডু খাইতে আছে, একবার দেবে মূলরা একবার বায়, আমি বাপ হইয়াছি যা সহ্য করব। আল্লাহ ফেরেশতা জানাই দিলা, ইন্নী আইযুকা, আমি তোমারে নসিহত করিয়া, এই ছেলে তোমার কথা শুনছে না, যার কারণে তুমি যদি তোমার এই বাচ্চাকে ভুয়া হইয়া স্বীকার করো, যে আমি আল্লাহ তোমার জাহিল ডক্টর নাম লিখে যাব, নবুয়তর ডক্টরটাকে নাম খাটিয়ে দিলেন, কথা নাউযুবিল্লাহ। একজন নবী। এখন আপনি চিন্তা করো, আপনার ভুয়ারে মোবাইল দিছেন, আপনার ভুয়ায় বাদ ছেলে হলো লোকে ঘোরাফেরা করে, আপনার দেখছেও দেখেন না, ভুয়ায় রুজি করে। আপনার ভুয়ায় বাদ খাম করে, বাদ ছেলে হলো লোকে ঘোরাফেরা করে, ফজরের নামাজের সময় আপনার মসজিদও যান, তাকে দেখেন না, সে নমাজ পড়ে না, নমাজও যায় না। আপনার ভুঁই ফলে যে ভয়ে বেহায়া বেপর্দা হইয়া, আপনার ভুঁইলে আপনার মায়া করিয়া মোবাইল দিছেন। আপনারা গাঁও যেছে ইটা কম, আমার বাসা তো টাউন মদিনা মাঠে। আমার বাসার খান্দার রাগিব রাবিয়া করে বিকালবেলা মাগরিবর বাদে, এসার বাদে, খাই যাই 12টার সময় আমি ওয়াজ করে যাইছি। দেখলাম ফুরিনতে গঞ্জে আশীর্বাদও আর খুঁজার না করে। এখন বাপে বড় আশা করিয়া মেডিকেলও ফুরিতে ভরাইয়া, ফুয়ারে মেডিকেলও ভরাইয়া, আর সারা রাত 12টার সময় বইয়া ছেলে আর মেয়ে আড্ডা দিলা। নূহ আলাইহিস সালাম এক নবী হইয়া যদি ভুয়ারে বাঁচাইতে পারলাম না, আল্লাহর কাছে আরো ধরল, আল্লাহ আমার ভুয়ায় আমার সামনে পানির মাঝে হাবুডুবু খার, আমার তো আওলাদ, আমি সেটা সহ্য করি। আল্লাহ ফেরেশতা জানাই দিলা, ইন্নী আইযুকা, আমি তোমার নসিহত করি, আর খবরদার ভুয়া বলিয়া স্বীকার করিও না। যদি ভুয়া বলিয়া তুমি স্বীকার করো চাইলে, আমি আল্লাহ রব্বুল আলামিনের নবুয়তর ডক্টরটাকে তোমার নাম খাতি ফেলাই দিব, দুজে কথা নাউযুবিল্লাহ। আমি সংক্ষেপে মাতি, আর আপনারা বিচে মাথক না। যার বাচ্চা আছে আপনি আপনার বাচ্চারে ইশারায় কন্ট্রোল করো, ওয়াজও আবার বেকার দিব, আপনার আওয়াজও একটু আওরত। 2 নম্বর, লূত আলাইহিস সালাম। আমরা দেশও এগুলো এখনও যাই রয়েছে না। লন্ডন আমেরিকার ছেলে ছেলে বিয়া হয়, মেয়ে মেয়ে বিয়া হয়।
নাউজুবিল্লাহ। বেচাই বেচাই বিয়া হয়, মেয়ে বিয়া হয়, একটু তারা আইন করিয়া ভাস হয়ে গেছে। লূত আলাইহিস সালামের জমানার ছেলে আর ছেলের সঙ্গে বুড়া খান এটা আরম্ভ হয়েছে লূত আলাইহিস সালামের জমানার, এর আগে আসিল না। এর আরবিতে লোয়াটত হয়। একটা ছেলে আর ছেলের লগে মহিলাগুলোর লগে যারা মিলন করা হয়, ওরা মিলন করা হয়, ওই লূত আলাইহিস সালামের জমানা চাইছে, এর আগে আসিল না। লূত আলাইহিস সালাম নবী আর তার বিবি যান তার ওয়াইফদের, এই ওয়াইফর সম্পর্ক আছিল ও গ্রামের যে বাদ হুয়াইন কথা লগে, অথচ টাইম কিন্তু বাদ আসল না। খেয়াল করবা, এসে আনা বুঝিয়া মাছিবা। লূত আলাইহিস সালামের বিবিয়ে এমন কোনো গুনার কাম করছেন না, যেহেতু নবীর বৌত, কিন্তু ও বদমাস হুয়াইনটোর লগে তার মনের মিল আছে। লূত আলাইহিস সালামে আল্লাহরে টাইম বহুত চাইলা। লূত আলাইহিস সালামে আল্লাহরে কইয়া দিল যে তুমি আর ভাবছে নাই হেদায়ত দিতায়, আমি আল্লাহর গজব দিয়া ইত্যাদি দেশে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ সিদ্ধান্ত নিলা লূত আলাইহিস সালামের জাতিরে আল্লাহ ধ্বংস করে দিতা ও ফাটাইলা কয়েকজন ফিরিস্তারে মাংস ছুলোতে। এই ফিরিস্তা খুব সুন্দর, কম বয়সী। এইবার সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি খান্দাত ছোট। ফিরিস্তা কইলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর নবী, আমরা যখন তার বাড়ির খান্দারে যাইয়া সবাই উঠিয়া যাই, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি বাই উঠলা, আপনারা পুরুষ হলেও খেয়াল করবা। ইব্রাহিম আলাইহিস সালামে এই মেহমান হলরে বুয়াইয়া মানুষ মনে করিয়া এরা মাংস ছুলেছে এইজন কম বয়সী বুয়াইন, খুব সুন্দর। গিয়া গরো গিয়া মেহমানরে বুয়াইয়া থইয়া গোয়াল গরো গিয়া গরু একটা আনিয়া জবা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, খাওয়াইটা করিয়া। আমার সব সেটা ভান্ডা কাছে 4-5 জনরে খাওয়াইতে গেলে গরু এগু লাগেনি, গরু লাগেনি একটা, যে অন্যরকমই 4-5 জন মেহমানরে খাওয়াইতে হইলে ফার্ম চাকরির মুরুখ এগু আনলেও হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামে গোয়াল করে গিয়া আস্তে গরু জমা করে দিতেন, সুবহানাল্লাহ। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ নাই, মাতকা আমরা খোঁজাও তো ছোটো, মানে কি যাবা খোঁজাই তো সব ওখানে। আমরা মেহমান গেলে কপাল খুশ হয়ে যায়, মেহমান গেলে সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালামে কয়েকজন মেহমানরে খাওয়াইবার লাগে গরু জবা করছেন, গরু জবা করিয়া ওগুলো সুজাইছেন, গোশ বুনিছেন, রুটি বানাইছেন, বানাইয়া মেহমান আপনার সামনে নিয়ে কইলা আসসালামু আলাইকুম, আপনারা আমার মেহমান, আমার বাড়িতে আইছেন, আপনারা খানা খাবা। ফিরিস্তা খাইনি না, ফিরিস্তা হলে একজনে আরেকজনের মুখ বাই চাইলা। ফিরিস্তা কইলা ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আল্লাহ মাংস সুরতে ভাসাইছেন, আপনার বাতিজা বা বাগনা লূত আলাইহিস সালামের কমরে গজব দিবার লাগিয়া যাইবার সময় আপনার বাড়ির রাস্তা খসে ও কই দেখা করে যাই, আমরা খাই না, আমরা ফিরিস্তা বলে খাই না। আমি বা আপনি ওইলে কইলাম, মানে যদি খাও না তে কইলে না, মানে আগে আস্তে গরু নষ্ট করলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামে কইলা যে ইচ্ছা। ফিরিস্তা হল বিদয় গেছেন গিয়া মেহমানদারি মহিলা হলে করেন না, পুরুষে করেন, মহিলা হলে। বরং মহিলা যদি বালা হয়, আপনি যদি মেহমান লইয়া আইন গরো কিচ্ছু থাকে না। আর মহিলা যদি বালা হইতে চিন্তা নাই, কারণ আলু তো আছে।
আলু এগুলিয়া টুকরাই টুকরাইয়া এক তরহারি, আলু দিয়া বস্তা, ডিম একটা বাঙ্গিয়া চেষ্টা বিরান, আর একটা সিদ্ধ বিরান জানি, আর এগুলি আপনার মিঠা, ডিমর মিঠা খাইছো নি? ডিমর মিঠা এগুলো, ডিমর মিঠা 2 জাত মিঠা, এগুলো জুড়ি মিঠা, আর এগুলো গিয়া আপনার দুধ দিয়া চিনি দিয়া আপনার পত্রের মাঝে দিয়া আগ্নির মাঝে দিয়া এগুলো শাখা হয়ে যায়, এগুলো হালুয়া হালুয়া দিন। বউ বেলা হয়ে যায় আমার চিন্তা নাই, আর বউ যদি বসি নয় কপাল খুশ হয়, বউ যদি অঞ্চল বাধা থাকে না, যে আপনি খাসির গোস্তান দেওয়া মেহমানদের সম্মান দিতে পারতাম না, ঠিক না? ঠিক নাই? ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় বিদায় দিলে যা খুব খেয়াল করোকা, আপনারাও খেয়াল করোকা যে এবার আমি সামনে দিয়ে পরীক্ষা করবো আপনার সামনে দিয়ে যে সময় আগ্রহী গেছেন গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ভিজিটটাকে ডাক দেওয়া করে ভিজিটটা করে দিয়াও, আমার ইব্রাহিমে সমাচান লাগি গরু জব করিয়া বুনি আর উঠি বানাইয়া সমাচান দিয়ে খাওয়াইবার লাগি চেষ্টা করলা, তুমি তাই ভিজিটটা খাও না, আমি আল্লাহ তোমার সঙ্গে হইয়া তুমি তাই ভিড়ো, এই আমার বাসাও তুমি তাই ভিড়ো, ফিরিয়া গিয়ে আমার ইব্রাহিম যে হইও আমার মেহমানদারি করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আপনাদের একটা নেকটার সেজে আল্লাহ দান করবা। আল্লাহ 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 মেহমানদারি করলে আল্লাহ দই জানি মাতুন না সিরাত আল্লাহ দই নেকটার নেকটার উবইয়া ভেসা বলা নাই, কত আগ্রহ নাই, নেকটার আল্লাহ দেন। এই যে আল্লাহ আল্লাহ দিলা, এই আল্লাহর নামের লগে আমরা বংশ হযরতে ইসমাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, মা বই নকল প্রথম হয়ে চাইলে মন খালা করেন না জানি, কপাল খুশ করেন না জানি, বিশেষ করিয়া আপনার মা বোন যদি আনছে আপনার খুব খুশ, আর জামাই কুটুম আইলে আপনার কপাল খুশ। এখানে আপনার বাপর বাড়ি খালি খাইছো নি? এই আমার বাচ্চা বিয়া করছো তুমি? হ্যাঁ, জামাই বাড়ির কুটুম আইলে মহিলা সহ্য করতে পারে না, জি, আর বউর কুটুম আইলে, বউর মা বই আইলে খঞ্জা উজাড় করে খাওয়ায়, আর স্বামীর বোন স্বামীর কুটুম আইলে বেড়া কপাল খুশ হয়ে যায়। এখানে তোমার তো খাইতো না, তোমার বাপর বাড়ি থেকে এনে খাওয়াইতেনি, মিয়া খাইলে তার বাইর খাইব, জামাইয়ের বাড়ির খাইব, জামাইয়ের কুটুমে জামাই খাইব, তুমি জান দিতে উঠছে, তোমার কপাল এখানে খুশ হয়। ইব্রাহিম আলাইহিস সালামে মেহমানদারি করার কারণে আল্লাহ নেক আওলাদ দিলা, এল্লা গিয়া দেখা বেটিনকে জামাইয়ের বাড়ির কুটুম যে দেখলা ভাবেন না, এটার আওলাদ যখন আপনার ভালো হইন না, এটাই বিয়া করি হারলে মা মানে না, বউ মানে না, হরির খোঁচায় উঠে বসে, বউর খোঁচায় উঠে বসে। আরো দুটো মহিলা আছেন, এরা বিয়ার বাজে তারা হরিয়ে হয়, অর্থাৎ বেটির মায়া হয়, জামাইরে মুঠির বিছে রাখবে, হ্যাঁ বিছে রাখবে, সেলা শ্বাস ওরা খুলবে আর বসবে, উঠাইবে আর বসবে, এই সংসার থেকে না ভাঙ্গি যায়। আমি কোরআন শরীফ থেকে মাছি, আর খবরদার মাছিবা না, আপনারা মাছিলে আমি রাখতাম না, যদিও আমার মায়া করেন আপনারা, কিন্তু আমি বর্তমান সমাজ দেখি আমরা সহ্য না। আশ্চর্যের ব্যাপার, বেচায় রুজি করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, নির্দিষ্ট রোজির মাঝে কাম করে, সিমেন্টর বস্তা মাছার দিয়ে থানে, হে রুজি করে, তার বই নেইলে খাইতে পারে না, আর তোমার বই নেইলে আফা 1 সপ্তাহ থাকো, 1 সপ্তাহ থাকো, মা ইয়া অন্য হুটিল হয় বাজে, বেহায়া মহিলা।
তোমার জামাই রুজি খাইতো নি? তোমার জামাই রুজি তার বইনে খাইতো, তার ভুগিয়ে খাইতো, তার মনে খাইতো, তার খালাই খাইতো, তোমার তো নাই। তোমার কপালখানে খুশ হয়। লূত আলাইহিস সালাম নবী, কিন্তু বউ বাদ নাই, বউ জিনা খুন নাই, বউয়ে অসৎ কাম করেন না, কিন্তু মন খান আছিল ও গাঁৱৰ বদমাছ হুৱেন্তৰ লগে মিল আছিল। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা, ও আমার ফিরিস্তা যাও, লূত আলাইহিস সালামের বাড়িতে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার চান্দে অর্ডার দিয়া এই বস্তিরে এই এলাকারে জমিন যে তলে তুলিয়া উপর মুখা জমিন যে আপনার উপর মুখা নিয়েও উপর যে তলে দিও, যাতে জমিন ধ্বংস হইলে এরপরে আসমানটাকে আমি আল্লাহ পাত্র দিয়া এরারে মারমু। সুবহানাল্লাহ। ও মা বইন হল, লূত আলাইহিস সালাম বাড়িতে সময় সুন্দর সুন্দর ছেলেবেলা মাংস ছুলোতে ফুয়াইন গেছে। লূত আলাইহিস সালামের বউয়ে ফিস দুয়ার বুঝলি, ফিস দুয়ারে গিয়াও বদমাস ফুয়াইন তোলে কইছেন, তুমি দেন জলদি আও, আমার বাড়ি খুব সুন্দর সুন্দর হয়ে ফুয়াই নাইছেন। নাউজুবিল্লাহ। সুন্দর সুন্দর ফুয়াইন তো মানা বুঝছেন তো, ও বাদ খাম আরম্ভ হয়েছে চান্দ্র মানা, এর আগে নাই। ইয়া বাড়ি বেরিয়েছেন। লূত আলাইহিস সালামে তারারে বুঝাই যায় এরা আমার মেহমান, তাই না? চিন্তুই না এখনো যে এরা যে ফিরিস্তা, এরা মেহমান। লূত আলাইহিস সালামে তারারে বুঝাই যা, বাবা করলে তোমরা আমার মেহমান লগে বাদ খাম করিও না। তারা মানছে না। এখন তো তোমরা যদি মানো না, তইলে আমার মেয়ে ধরে তোমরা লোকে সাজি দিলাইমু, তবু আমার মেহমানের সঙ্গে তোমরা বাদ ব্যবহার করিও না। তারা মানছে না, সাইতে হামলা করতো। আমার আল্লাহ ডাক দিয়া হইল, লূত তুমি চিন্তা করিও না, এরা মানুষ না, এরা ফিরিস্তা। আমি আল্লাহ গজব দেওয়ার লাগিয়া এই ফিরিস্তা অকল ফাটাইছি। তুমি এক কাম করো, তোমার উপরে যারা ইমান আনছে এরারে লইয়া তুমি গাঁওটাকে বারোই যাও, খবরদার তোমার আরো এক কথা কইয়া দিয়া, তোমার বউরে কিন্তু তোমার লগে নিবাই না। নাউজুবিল্লাহ। মা বই নকল, তুমি যাও গিয়া যারা ইমান আনছে এরারে, এরা ইমান আনছে, এরা কিনা সারা মামুলও বাইনি না। আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী যারা ইমান আনছে তারারে লইয়া তুমি গাঁওটাকে বারোই যাও, কিন্তু আমি তোমারে অর্ডার দিয়া তোমার বউরে লগে নিবাই না, এক কথা। আর 2 নম্বর, তুমি আগে দিয়ে আসিবাই, তোমার বউ আইরা নিনা না, এই কথা চিন্তা করিয়া তুমি করে দিও চাইবাই না। সুবহানাল্লাহ। এক মায়া আছে নানি, এক বাড়িতে ঘুমাইলাম, এক বিছনাত ঘুমাইলাম, আইজ আল্লাহ গজব দিবা, বউ কিছু হইব কইয়া ফিরিয়া খাইতে ভালো, করে দিও ফিরিয়া খাইবে না, লগেও নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তারে ফরমান, লূত আলাইহিস সালাম যে সময় বাড়ি থেকে বারোই দিবা, এই সময় তুমি তাই জমিন যে উপর মুখা তুলিয়া ফল উপরে দি দিবা আর উপর চলে দি দিবা, আর আমি আল্লাহ পাত্র বসাইয়া এরারে হালাক করি দেব। নাউজুবিল্লাহ। وقيل ادخلوا النار مع الداخلين। আল্লাহ কয় যে আমার 2 জন নেককার বান্দার লগে কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, আমার 2 জন নেককার বান্দা এরার মাথা হাতে তাকিয়া, এরার অধীনস্থ তাকিয়া, ফাখানাতাহুমা, এরা খেয়ানত করছে, ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ وقيل ادخلوا النار مع الداخلين। এরাও জাহান্নামী 2 জন। নাউজুবিল্লাহ। 3 নম্বর, আরো বিবি, এই বিবির লাগে আসিয়া জানি ফেরাউনের বউ। ফেরাউনে খোঁজাই দাবি করছে,
মিশরও এমন কোনো মেয়ে, এমন কোনো পুরুষ, এমন কোনো মহিলা নাই যারা ফেরাউনের কথা মানছে না। এরা কোনো পুরুষ কোনো মহিলা রয়েছেন না, সবে মানছে। একমাত্র তান ওয়াইফ, তান বিবি আসিয়া এখানে কথা মানছে না। সুবহানাল্লাহ। এতে বড় দুঃখ আছে। সারা দেশে আমারে কথা মানে, কিন্তু আমার বউই আমারে মানে না। এর চেয়ে বড় দুঃখ নাই। তাই প্রাইম মিনিস্টার হামানরে ভাতাই যা যাও, তুমি গিয়া বাচ্চার বিবিরে বুঝাও, তাই খালি একবার তোমারে শুনাইয়া কই রাখতো আমি কথা, আর কিছু রাখতো নাই। প্রাইম মিনিস্টার হামান আইয়া লিখাইল বাচ্চার বউ বিবি, আপনি তো মানেন না, আমরা তো তাহলে কথা মানছি। আপনি খালি আমারে একবার শুনাইয়া কই রাখতো আরে আপনার স্বামীরে আপনার কথা মানেন। বিবি আসিয়ার ইমান এত শক্ত আছে। বিবি আসিয়া যাক যখন, হে হামান, তোমারে যাইন সৃষ্টি করছেন, আমার স্বামী বাচ্চারে যাইন সৃষ্টি করছেন, আমারে যাইন সৃষ্টি করছেন, এই দুনিয়ারে যাইন সৃষ্টি করছেন, আসমান জমিনে যাইন পয়দা করছেন। আমি জানি আল্লাহ মানি, এছাড়া আর দুনিয়ায় সে আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ। ইমান কত মজবুত। আপনিও নমাজ পড়েন না, আপনার স্বামীও নমাজ পড়ে না, আপনি খানন নবাবাইলা বেশ থেকে বেশ বাড়ি হয়েছে, আপনার জড়ি কিবা খুলা উলা কিবা হন। আপনি তো আজটা খুলা উলা জমিদারের ঘড়ি নাই। আপনি নমাজ পড়েন না, আপনার স্বামীও নমাজ পড়ে না, স্বামীও নমাজ পড়ে না, আপনিও পড়েন না। আপনারা কি আল্লাহর ভয় নাই? একজন হাজি সাহেব 6 লাখ টাকা খরচ করিয়া হজ করছেন, এবারে 5 ওয়াক্ত নমাজও নাই। আপনার ভুড়ি মানুষ যায়, বেহায় আল্লাহ দেখাইন যায়, পর্দার সহিত যায় না। রাসূলুল্লাহ ফরমায়, যে বাপর মেয়ে বেপর্দা যায়, এই বাপর নাম হইল কি দায়ুস। নাউযুবিল্লাহ। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। এই তবলিগ লাভ হইছে, সিজদাকে লাভ হইছে, কোনো লাভ নাই। একজন মহিলা যদি বালিগ মহিলা, আপনারা আশা হইতে পারেন ওকে না, গরম লাগে মনে হয়, গরম লাগলে সাজিয়ে দিই আপনার চলে। একজন বালিগ মহিলা যদি গরম মাথার কাপড় ফেলাইয়া থাকে, খান পরিষ্কার করিয়া শুনই। একজন বালিগ মহিলা গরম যদি মাথার কাপড় ফেলাইয়া থাকে, আল্লাহ নবীজি ফরমাইন, এই গরম রহমতর ফরিস্তা প্রবেশ করিবে না। আপনি যত লাখ টাকার বিধি করেন, বরকত নাই। রহমতর বিধিটা গরম হামান্য, বরকত নাই। আরো কাম মায়া বাড়িছে, বেচাইনছে গন্তার উপরে প্যান্ট ভিন্দিতা, লুঙ্গি ভিন্দিতা, পায়জামা ভিন্দিতা, আর বেচিনতে গন্তার নিচে ভিন্দিতা। আমরা আগে বেচিনতে শাড়ি ভিন্দিতা, গন্তার নিচে ভিন্দিতা। আসলে সেলভার পায়জামা শাড়িও নেবালা, পর্দা বালা হয়। আর আধুনিক ফুরিন যারা এখন বাড়িছেন, ভার্সিটির ফোন, কলেজের ফোন, এটাই বেশিরভাগ গন্তার উপরে পায়জামা পিন্ধন। দেখছেন নি আপনারা? দেখছেন মাটিতে নাই, তোমার বুকে পিন্ধে মনে হয় যে আমি চিনি লাগি মাছি আর যাবি না, থাকলে মাথা যায়নি। গন্তার উপরে যে মহিলায় গন্তার উপরে পায়জামা পিন্ধে, সেলভার পিন্ধে, পিন্ধা হারাম হারাম হারাম। আর যে পুরুষে গন্তার নিচে পিন্ধে, তার লাগলেও হারাম হারাম হারাম। নাউযুবিল্লাহ। আরো গুলো আছে, এটা গন্তার নিচে পিন্ধন মসজিদ হামাই যে তুল যায়, দেখুন জানি নমাজের সময় তুলে যায়, নমাজ পড়ে আবার সাজিয়ে দেয়। মানে ছবি রাখে পেন্টল করে দিয়া ওয়াই দিয়া,
নামাজের সময় ভিনজে নামাজ পড়ি আবার হেরাই দিয়ে হবাই দিয়া কোন চিন্তা করবো আপনি হে মা বই নহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ওহী ভাইয়া বড় আইলা আইয়া মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কইলা খাদিজা আমার কাছে জিবরাইল আইন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলা আরো আবার যে সময় জিবরাইল আমিন আপনার কাছে আইবা আপনি আমারে কোন জানি আমি পুরা পরীক্ষা করে দেখুন কারণ খাদিজা আসলা থর বড় এক আলিমা থরাত আসমানি কিতাব নাই ও থরাত খান জানতাম থরাতও লেখা আছে যে মহিলা হলে মাথার কাপড় ফালাইয়া গড় চাকবা ই গড় আল্লাহ রহমতর ফিরিস্তা হামাইনা আর যদি চাহন আর মাথার কাপড় ফালাই দিনতে তাই বাড়িয়া যাই দিয়া মাথা কেন আসল কথা শুনছে সময় যে মাথা শুনছে তো আপনারা হোটলে বেড়া লাগাইছে বিচে হামাই গেছে বলে মাছ খাওয়া হয়ে যান না কেটা হ্যাঁ আর মাথানে খাইতাম না যে বেশিটা রাগ করে খাওয়াই সব বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলা জিবরাইল আমিন আইলে আপনি আমাদের কোন জানি রাসূলুল্লাহ কইলা জিবরাইল আইছেন যখন আমার ঘর খাদিজায় মাথার কাপড় ফালাই দিলা জিবরাইল আমিন ঘরটাকে বাড়িয়ে গেলা গিয়া কথা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ জিজ্ঞাসা জিবরাইল তুমি গেলাই এখানে জিবরাইল আলাইহিস সালামের জবাব দেন ইয়া রাসূলুল্লাহ কোনো বালির মহিলায় যদি মাথার কাপড় ফালাই দেই করে রহমতের ফিরিস্তা ঢুকেন না আপনার বিবি খাদিজায় মাথার কাপড় ফালানোর কারণে আমি আপনার কাছে বইতাম পারলাম না আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে গেলাম সুবহানাল্লাহ ও মায় বই যখন আপনার স্বামী বড় কষ্ট করে রুজি করলাম যদি আপনি আপনার স্বামীর রুজিরে বরকত ওরা বানাইতে চান বরকত ওরা বানাইতে চান তাইলে আপনি মাথার কাপড় দিয়া হায়া করিয়া ঘরের ভিতরে চাহবা আর ফাঁক করবার সময় বিসমিল্লাহ কইয়া ফাঁক করবা সুবহানাল্লাহ বাতর ডেক বইবার সময় বিসমিল্লাহ কইবা তরকারি ফুটিবার সময় বিসমিল্লাহ কইবা আল্লাহ বরকত দিবা সেও যদি বেপরকতি ফার্স্টটা পেঁয়াজ দিয়া তরকারি রান্ধে আর আপনার দুইটা দিয়া বিসমিল্লাহ হইয়া রান্ধন সমান মতো হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেকিং তো আতো মজা নিন না মুসলাক মজা আতো মজা এক বেশি 10টা পেঁয়াজ দে তেল হাইট করে ডালি দে কিন্তু মাথার কাপড় নাই ফাঁকগুলো গিয়ে মাথার কাপড় সাজিয়া ফাঁক করে আল্লাহর কসম একটু বড় খিদা আসেনি অথচ বড় বরকত নাই বড় খিদা নাই বরকত নাই স্বামী 1 লাখ টাকা ফাটাইছেন বিদেশ থাকিয়া বস্তা বইয়া মিডিল ইস্ট রজনীর মাঝে কাম করিয়া আর তুমি বুড়ারায় বেবরকতি তোমার সংসার শান্তি হইতো নাই অশান্তি হয়ে যাব গিয়া ফেরাউনের যে সময় দেখলো প্রাইম মিনিস্টার আমার ফাঁসাইলাম প্রধানমন্ত্রীও মানল না এখন কইল জল্লাদ যাও জল্লাদ ছিলেন তো জল্লাদ তুমি যাও গিয়ে আমার আসিয়ারে বুঝাইবাই তাই যদি আমার কথা মানি যান তাহলে মাফ করে দিলাম আর তাই যদি কথা মানেন না তাহলে জমিনের উপরে উঠাইবাই কথা নাউজুবিল্লাহ জমিনের উপরে উঠাইয়া তার শরীরটাকে কাপড় খুলবায় নাউজুবিল্লাহ এরপরে নিরানি ছিলেন নিরানি ওই যে কুটালো রায় আঙ্গুল দ্বারা নিরানি দিয়া তার শরীরটাকে গুস্ত খুলাইবায় নাউজুবিল্লাহ এরপরে বর্ষা তার লজ্জাস্থানে যদি ঢুকাইবায় নাউজুবিল্লাহ এর বাদে তাই যদি মানন না সে টানে হত্যা করবায় শাস্তি কয়টা হ্যাঁ 7টা একটা লোকের নিরানি দিয়া গোস উঠলাইবায়
2 নম্বর উলঙ্গ করবায়, 3 নম্বরে লজ্জার টানে দিয়া বর্ষা ঢুকাইবায়, এরপরে তাকে হত্যা করবায়। কয়টা? 4টা। বিবি আসিয়ারে খোয়া গেল যে আপনার স্বামী কইছেন আপনারে কইলা জ্যাংসা করতাম, কথা নাউজুবিল্লাহ। আমার এক আত্মীয় বড় আলিমর মা গড় সুর হামাইছে, আগে ওই যে গাছ খুঁজিয়ে হামাইটা নাই, সেটা কইতে যাবে ইন্ডিয়া খাসা গড় আছিল, এখন তো বিল্ডিং দালান। বড় নেকটার মহিলা আসলা, তো সুর হামাইয়া গরিব তো মালুল বেশি নাই, এটা খাইছে নিচে গিয়া বিয়ানে তাজুজন নামাজের সময় উঠিয়া যখন সজে দিয়া গাছ খুঁজা সেই দেখলাম মাল নিচে গিয়া খান্দিরা ফোয়েনকে দেখেই লাগো মা এমন কিছু নিচে না, তুমি খান্দ কেনে? সোজারে বাবা মাল নিবার লাগে আমি খান্দি আর না, সূর্যে গরু হামাইছিল এই সময় আমার শরীরও খাফর কতখান আছিল কতখান না, এই বেগানা সুরে যে আমার দেখছে, যদি আমার শরীরও পুরা খাফর থাকে না, তে আমি যে গুণাগার লইছিলাম এর লাগে খান্দিয়া ফার্স্ট হুয়া আলিম। এই মহিলার ফার্স্ট হুয়া 6 হুয়া আলিম, ফার্স্ট হুয়া ফার্স্ট মাদ্রাসার প্রিন্সিপাল। সুবহানাল্লাহ, বুঝছেন নি? মা বাবা হুয়া বালা। বিবি আসিয়া দোয়া করলাম ও কোরআন মজিদ, আমি সব আপনারা সামনে কোরআন মজিদ চাই বলিয়া, যেহেতু তফসি দিলাম। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। أي الله আমার স্বামীর খোদা না মানার কারণে জল্লাদ ফাটাইয়া আমার উলঙ্গ করত স্যার, শরীর থেকে গোস্ত ছুড়াইত স্যার, আমার লজ্জাস্থানে যে বর্ষা ঢুকাইত স্যার, আমারে হত্যা করত স্যার। আর আল্লাহ আমি রাজি, এর মাঝে সন্দেহ নাই, তবে তোমার কাছে একটা ফরিয়াদ, তুমি আল্লাহর জন্য তো তোমার খানদাখানো তোমার আসিয়ার লাগে একখান জন্নত বানাই যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. درسوا فوقهم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমার আল্লাহ ডাক দিয়া হন, ও ফেরেশতা জলদি যাও, জল্লাদে কাপড় খুলবার আগে, শরীরটা গিয়া গুস্ত ছুলাইবার আগে আমার আসিয়া শরীরের মাঝে ইনস্টেথিয়া ইঞ্জেকশন দিয়া তার শরীর দিয়ে তোমরা বেহল বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, ইনস্টেথিয়া ইঞ্জেকশন দিয়া শরীর নিহবত পাই। শরীর যদি নিহবত হয়ে যায়, তৈলে যত অত্যাচার করে না কেন আমার আসিয়া শরীরও রাখত নাই, বুঝতে নাই। এক কথা। 2 নম্বরে ফিরিস্তা আমার আসিয়া দোয়া করছেন জন্নত, আমার খানদাখানো একখান জন্নত বানাইতাম, আমি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ হয়। ও ফিরিস্তা আমি যে জন্নত বানাইছি, এই জন্নত ছবি নিয়া আমার আসিয়া চোখের সামনে ধরি দেও। আমার আসিয়া চান জন্নত দেখি দেখি চান রুজে তুমি কবর করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বইন কর কিতা ওয়াজ করতাম গো, মা বইন কর আপনারা বলা ওকা, আপনারা লাগে ব্যস্ত যাও, বেতনটোর আগে আপনারা ব্যস্ত রইবা। বেতনটোর কতটা করা লাগে, আর আপনারা 4 খাম করলে ব্যস্ত রইবা গিয়া। সুবহানাল্লাহ করতাম কয় খাম? মাত্র 4 খাম। কিতা বলে? অফ মতো নামাজ পড়া,
বেশিটা নমাজ পড়েন কিন্তু বহুত মহিলা হয়ে অকমত পড়েন না, এখানে হাসানি। হ্যাঁ আচ্ছা, গোসল করতে করতে চিন্তা, আর হাজার বাড়া করতে করতে সাইটা দুবার শেষ। অকমত নমাজ পড়ি তাখানে বলে ইন্না সালাতা তানহা ইন্না সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ আদায় করা ফরজ। এক নম্বর মনে রাখবা, সাইড খাম হলে আপনারা ব্যস্ত যাইবা, বেতনকে আরো বেশি করা লাগে। আপনার নামে কোরআন মজিদে একটা সূরা আছে, সূরা নিসা, বেতনটোর নামে কোরআন শরীফ কোনো সূরা নাই। বেতনটোর তো হওয়ার খিলা, আপনার নামে কোরআন শরীফ সূরা আছে মহিলার নামে, আপনি তো কইটা হইবা আপনার স্বামীরে বলে বেড়া ফেরা করিও না, তোমার নামে কোনো সূরা কোরআন শরীফ নাই। পারবা না কইটা? পারবা? নমাজ ভরো, নমাজই তো যাও, নমাজ ভরো, নাইলে আমি আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। আপনার কোন অধিকার আছে আদবর সহিত। 2 নম্বর রমজান শরীফ রোজা রাখা। তুমি বিচ্ছি এখানে, তুমি বিচ্ছি এখানে, এই তুমি বাড়ি যাও, পর্দার ওয়াজ করি, তুমি আমাকে যা সারা তোমার বনির নিয়ে আও বেদারিও না, আইও বাড়ি যাও, এই যে তোমার উপরে অ্যাকশন নেব। 2 নম্বর আবু বিচ্ছি আছে এখানে। 2 নম্বরে রমজান শরীফ রোজা রাখে, মনে থাকবো তো। 1 নম্বরে ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বর রমজান শরীফ রোজা রাখে, 3 নম্বরে স্বামীর খেদমত করে। কয়টা হইল? কয়টা? আপনি নাই উপায় 3টা। আর 4 নম্বরে টাইম টানে হেফাজত করেন। সুবহানাল্লাহ। টাইম টানে হেফাজত বুঝছেন নি? টাইম টানে হেফাজত করেন যাতে কোনো গুণা টানটাকে না হয়। এই 4 কাম যে মহিলায় করব, অকমত নামাজ পড়ব, রমজান শরীফ রোজা রাখব, স্বামীর খেদমত করব, আর টাইম টানে হেফাজত করবা, আল্লাহ নবীজি ফরমান এই মহিলার লাগি জন্নতে টানিয়া নিয়ে টানে হারাইব। সুবহানাল্লাহ। 3 মহিলার কথা কইছি, আরো মহিলার কথা আল্লাহ কইছে নবন। এর নাম হইল ঈসা আলাইহিস সালামের মা, হযরত মরিয়ম আলাইহিস সালাম। তার কাছে অলৌকিকভাবে তার মায়ে মানিলা, বিবে হান্না, মানলাম হান্না যে আমার কোনো যে আমার ফেটো যে বাচ্চাটা আল্লাহ দেখি, আর এই বাচ্চাটা যদি আল্লাহ দুনিয়ায় দেন যে আমি বৈতুল মুকদ্দাসের খাদিম বানাই দিম। মানুষ করলা ফেটোর বিচ্ছে থাকছে, আল্লাহ হুইন দিলা, হুইন করে দেননি মসজিদ খাদিম না। বুঝলা আল্লাহ অজয় তুহা মুনসা, আমি তো মেয়ে জন্ম দিলাম। আল্লাহ কইলা লাইসা যাকারু কাল মুনসা, এই যে মহিলা, এই মহিলা সাধারণ মহিলা নয়। সুবহানাল্লাহ। এখন মরিয়ম রে নিবাল লাগিয়া বৈতুল মুকদ্দাসের ইমাম খাদিম যত আসলা হকলে গিয়া আপনার আমি নিতাম। আল্লাহ কইলা ইলা বৈত নাই, তুমি যেন রসা দিলেও তরাত লেখবার যে খরমগো আনো চমাচানোর আনিয়া নদীর মাঝে ছাড়ি দেও, আর হুথর মাঝে ছাড়িবাই যে খাল খরম উজাইয়া আইব, উজাইয়া এই মরিয়মের মালিক হইবা। সুবহানাল্লাহ। দরিয়ার মাঝে হুতো উজায়নি, সকলের কলম বাঁচিয়ে দিল, আর জাকারিয়া আলাইহিস সালামের কলম উজানে দিয়ে ফসফসাই যাওয়া আরম্ভ হইল। সুবহানাল্লাহ। কথা এই আরো মাত্রা হইল। জাকারিয়া আলাইহিস সালাম হইলা গিয়া মরিয়ম আলাইহিস সালামের খালু মহুয়া,
গতিকে অন্য পুরুষটাকে তো খালুর গেছে এরা হেফাজত পালা নাই এইখানে মসজিদের দুতলার মাঝে একজোর বানাইয়া দিলা মসজিদর ইনো চাইন খানি দেন মই লাগাইয়া উঠই আর খানি দিয়া মই লামাইয়া বারবার চালা মারিয়ে চলে আয় চাইন ছাড়া কেউ দিতে পারে না। একদিন গিয়া দেখলা জাকারিয়া আলাইহিস সালামে মই জায়গাত মই রয়েছে চালা চাইন খুলিয়া যখন মরিয়মের সামনে টেবুলের উপরে যে সিজন যে ফল নাই ও ফল থান সামনে থোয়া ওটা সুবহানাল্লাহ। এখন মালদইয়াম আছেনি নাই মালদইয়াম তো জাকারিয়া আলাইহিস সালাম নবী তো আশ্চর্য হয়ে গেল গিয়া মই রইল মই জায়গার চালাও লাগাই চাবি আমার দেব আর মরিয়মের সামনে এই সিজন যে ফল নাই ও ফলটা কারণ কিতাব ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা মরিয়ম যে ডাক দিয়েছেন ও মরিয়ম তোমার সামনে খানি আইলো কইতে কিয়া قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله سبحان الله খালু আমার আল্লাহ ফাটাইছেন সুবহানাল্লাহ। আবার লগে লগে হইতে আছেন সন্দেহ হইতে পারে যে মই জায়গা ছাবি আমার চাই আর আইলো ফিরা খালু এই ও আল্লাহ ফাটাইছেন যে আল্লাহ আনা মরিয়ে আনা ছাবিয়ে খানি দিতা ভালো তাইনো ফাটাইছেন সুবহানাল্লাহ। মা বোন যখন খেয়াল করো না এখন জাকারিয়া আলাইহিস সালামের লালস বাড়ি গেছে বলে আমার তো আওলাদ নাই আমি নিঃসন্তান বুয়া 90 বছর বয়স বা 120 বছর বয়স আর আমার বউ বন্দা বুঝুন তো বাঞ্জি বউগুলো বাচ্চা নাই আমারও সময় শেষ মরিয়ম যে আল্লাহ খানি ফাটাইটা ভাল্লা বে মৌসুমের খানি আমি যদি উবাইয়া আল্লাহ গেছে দোয়া করিতে আল্লাহ হয়তো আমার আল্লাহ দিতে ভালো সুবহানাল্লাহ হয় বহুত মহিলা ওর বাচ্চা হই না জৌরানি ফির হয়ে গেছে মুকামে বাচ্চা দেনি দেন খেয়ে আল্লাহ ওসিটার দোয়া করল কোরআন শরীফ আছে আপনারা বার করিয়া আপনারা দোয়া করেন জানি যার বাচ্চা না চাই রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ মরিয়ম রে তুমি যেভাবে বেমৌসুমর ফল দিলাই আনা মানছে আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার তো সময় শেষ আমার বিবিও বন্দা আল্লাহ তুমি মেহরবানি করি আমার একটা নেকটার আল্লাহ ওলি আল্লাহ তুমি আমার দান করো আল্লাহ লগে লগে জবাব দিলে যা দেখি নাই আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ও জাকারিয়া তুমি দোয়া করছো হলে নেকটার জানি আমি তোমার 5 গুণ বিশিষ্ট আল্লাহ দান করলাম সুবহানাল্লাহ করলাম সাইয়্যিদান ওয়া রাসূলান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন তোমার বাচ্চারে আমি 5 গুণ বিশিষ্ট তাকওয়া দিমু আর আমি আল্লাহ আসমানও এর হুয়ার নাম রাখি দিলাম এর হুয়ার নাম হইল ইয়াহইয়া সুবহানাল্লাহ। আমার মা বোন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ দেখিয়া মহিলা হলে দেখিলা মহিলা হলে মসজিদের ভিতরে ডাক দিয়ে আল্লাহ নবীকে ওয়াজ করল ও মহিলা হল আমি মেরাজ দেখিয়া তোমার সামনে দেখিলাম ওর কারণে মেরাজও যাওয়ার পরে আল্লাহ আমারে দুজক দেখাইছে জাহান্নাম দেখাইছে জান্নাত দেখাইছে বেহেশত দেখাইছে আমি দেখলাম জান্নাতের মাঝে জাহান্নামের মাঝে অধিকাংশ মহিলা হল জাহান্নামী ঘটনা হল বিল্লাহ আল্লাহ নবী তো দরদ মাহামল কি কারণ দুই কারণ এক কারণে যদি আল্লাহ নাশুকরি করে আর 2 নম্বরে স্বামীর না প্রমাণে করে
এই দুই কারণে আমি দেখলাম জাহান্নামের মাঝে মহিলা হল বেশি। সুবহানাল্লাহ। স্বামী নাফরমানি খিলা করে বলে বেশি হইয়া দিছে, আমাদেরকে কাপড় আনিও, তো ভিতরের পয়সায় দিছে না, মানে আনতো আছিল 2000 টাকা দিয়ে, আনছে 1500 টাকা দিয়ে। বেশি আসল লিয়েও দিয়েছে, দাম কত বললে 1500, মিঠা মাছ শুনি ইটা মারি উড়াই দিছে। ওই যে তোমার কোনো বিয়া হয়েছে মানুষকে বালা এখন কাপড় পিন্ধে যায় না। বিয়ার দিন যে শাড়ি দেখান দিছে এখানে বালা আছিল না, হ্যাঁ আসিল বালা 20,000 টাকা, 10,000 টাকা, মামনি এখানে 8,000 টাকা। আজ কয় তোমার গরু আইসি মানুষকে এখন বালা কাপড় পাইলাম না। আর খাওয়ার না শুক্রি করে, খাইয়াও হয়, খাইছি না। দেখিত হইতো রসুল্লাহ ফরমান তাসাদ্দাক না, তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় সদকা করো, সদকার বিনিময়ে আল্লাহ তোমরা যে দুদকটাকে হেফাজত করবা। কথা সুবহানাল্লাহ। ও মহিলা হলে আবেগে শেখা যার লগে যা আছিল চা দিলা, সেই খানোর বালা খানোর সেটা ইয়াদিন দুল খুলিয়া দিলা, সেই গলার নেকলেস খুলিয়া রসুল্লাহ রাখতে দিলা। সুবহানাল্লাহ। হয় বেচিন্তর মাঝে আল্লাহর হবিবর কথা এই পরিমাণ আবেগ আইছে যে আমরা দুদকটাকে আল্লাহ আমরা বাঁচাইটা অন্যায় করছি। তো খানোর দুল, গলার চেন, হাতর খাত আর যা চেন টেকা আছে তারা দিয়া দিলা। রসুল্লাহ ফরমাইলা, আল্লাহ আমার উম্মতের মহিলা হলে যে সৎকা করলাম, খানোর দুল দিলা, গলার মালা দিলা, টেকা দিলা, আমি আল্লাহ তোমার নবী আল্লাহর গরু বইয়া দোয়া করি, আর আমার উম্মতের মহিলা হলে আল্লাহ তুমি দুদকটাকে বাঁচাইয়া রাখিও। কথা আমিন।